তোমরা কনে যাবা? ভাগবত কথাই চলো যে পড়ে পড়ে শোনোয় না, খালি সেইটা হবে, কোনো বাজনা বুজনা না মনে হয়। নিকিতারা অনেক ভাগবত শুনতে যাবে একটা ঠাম্মাকে বাড়ি। ना सही सही लग रही हो। মানে গান করছে, মহারাশে কৃষ্ণ হারাইয়া ব্রজঙ্গনা, যমুনা পুলিনে কান্দে শোকেতে মাগনা, গোপিকা কান্দিয়া কয়ে ওহে নারায়ণ, তবে শুনো শ্রীচরণে করি নিবেদন। গোপীরা বলছে তোমার চরণে নিবেদন করছি, তবে শুনো শ্রীচরণে করি নিবেদন। তুমি জন্মিয়াছ ব্রজে হেতু কমলা, ছবিতে করিয়া পুরিয়াছে নয়া চলা। তুমি এই বৃন্দাবনে শুভিত মানে পুলকিত মানে মানে আলোকিত, আলোকিত করে আছো তুমি, তাই বলছে তুমি জন্মিয়াছ ব্রজে এ হেতু কমলা, শোভিত করিয়াছ পুরিয়াছে নয়া চলা। হে গোবিন্দ দেখা দাও আমার সভাকারে, কৃষ্ণগত প্রাণ গোপী ডাকিছে কাতরে। কৃষ্ণকে ডাকছে গোপীরা হারা হয়ে, তোমার নির্মিত প্রাণ করিয়া ধরো, চারিদিকে করিতেছি তব অন্বেষণ। কৃষ্ণ হারাইয়ে চারিদিকে কি করছে? ছোটাছুটি করছে কৃষ্ণ হারা হয়ে, তাই অন্বেষণ। শরতের কালে সরোবর বিকশিত, মনোহর পদ্মের সুষমা প্রকাশিত, সে পদ্মের শোভানাথ করি তিরস্কার, নয়ন ধরেছে কান্ত অতি সুবিস্তার। যা কিছু দেখছি সবই অন্ধকার, তোমাকে দর্শনে পাচ্ছি না গোবিন্দ, আমার এই নয়ন অন্ধকার হয়ে যাচ্ছে। যা কিছু দেখছি সব তিরস্কার মানে আমি ঘৃণা করছি, এদি আমাদের দরকার নেই, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দর্শন করতে চাই। শরতের কালে সরোবরে বিকশিত, মনোহর পদ্মের সুষমা প্রকাশিত, সে পদ্মের শোভানাথ করি তিরস্কার, নয়ন ধরেছে অতি সুবিস্তার। ওহে সম্ভোগের নাথ এরূপ নয়নে, প্রহার করেছি তব কীট দাসী বলে। হে বাঞ্ছিত ফল প্রদ অবলা জনার, কি একই বদ নহে তবে বদ কি প্রকার। তুমি বধ করেছো, তা আমাকে কেমন বধ করেছো আমাদের, যে আমি তোমাকে হারা হয়ে আছি। হ্যাঁ বলছে মানব জীবনে যদি সেই গোবিন্দকেই না পাই, তার সাধন ভজন যদি না করতে পারি, তাহলে তো আমার এই জীবন অন্ধকার। তুমি তো আমাকে বধ করেছো আমাদের। একই বদ নহে তব বদ কি প্রকার, বিষময় জল হতে করিলে রক্ষণ, অঘুর অঘাসুর হতে ভয় কই। আমরা বিকেলে একটা হাঁটতে বেরোইছি বন্ধুরা, একটা মাসিকে বাড়ি যাচ্ছি এই পাশেই। ওই হরি কোনে যাচ্ছি আমরা? লজ্জা করতেছে। মাসিকে ক্ষেতের ধান সব কাটাই গেছে যে, এটা হরি কি করতেছে? পড়ে যাবি পাথর। হয়তো আমাকে হরি কাম করতেছে, হোমওয়ার্ক করতেছে টিউশনের। ভালো করে লেখো, ভালো করে কাম করো। বন্ধুরা দেখতেছে কিন্তু, কবে হরি ভালো বাচ্চা কি সুন্দর কাম করে।
আনে কাম করবা, তারপর তোমার পুরি বানাই দেবো, তুমি পুরি দিয়ে আর পনির দিয়ে খাবা, ঠিক আছে? বাড়ি খাচ্ছে পুরি। হ্যাঁ, তুমি কাম করো, হোমওয়ার্ক করা যাবে, তারপর তুমি পনির দিয়ে খাবা। এই যে কার্তিক খাচ্ছে না বসে বসে। কি খাচ্ছ তুমি? পুরি দুটাই পাতি এটা পনির আর পুরি না ভালো লাগে দাদা, খাও। এই যে হলো রাত্রি শুট হচ্ছে বন্ধুরা, একদম বাইরে পুরো অন্ধকার, অন্ধকার পুরো। পনির মটর পুরি, মটর দেওয়া না, মটর খাতে চায় না। এরা আমাকে নিকিতা রেশমারা খাচ্ছে, আমার ছেলেকে খাওয়াই গেছে বন্ধুরা রাত্রি ডিনার। পুরি বানছে গরম হ্যাঁ, পুরিও খাচ্ছে, ভাতও খাচ্ছে, পুরি পাতাকপি ভাজা, বেশি কিছু নাই, বরবটি আলুর তরকারি আর এই যে পনিরের তরকারি। একটু পনির ছিল দুপুরের, মেলা বেশি করে রান্না হয়ে গেছিলো, তো এখনও রয়েছে, ছেলেরা খাওয়াই গেছে, এখন পনির বেশি নাই, আলু আলুই রয়েছে। আলুতে হয়েছে মানে হ্যাঁ, পনির বেশি লাগে না। বরবটি তরকারি খুব ভালো লাগে বন্ধুরা, ভাজা তো তরকারিটা বেশি ভালো লাগে। বাইরের লুক আসতেছে বন্ধুরা, বাইরে পুরো অন্ধকার, পুরো অন্ধকার একদম। আমাকে হরিও খায় নাই এখনো, ও খাবে। এনতে একটু সড়ক আসছে লাইটের জন্যে। পুরি দিয়ে ভালো লাগতেছে না? ভালো, খা। কাশ হয়েছে তো পুড়ে খেতে ভালো লাগছে, গোলাপ ধরে গরম গরম লাগতেছে। ঠান্ডা লেগে লেগে সব সর্দি কাশ জ্বর আমাকে বাড়ি সবার, নাক গলা সব বুঝি ঠান্ডা না এসে পারে ব্যায়ামের তেরাম, তাই কম ঠান্ডাই ঠান্ডা লাগে। তো ওরিও খাবে, বসে রয়েছে, কত ঠাম্মা খাওয়াই দাও পুরি আর আমি ওখানে খাওয়াবো।